জুলাই পরবর্তী 17 মাসে সারা দেশে ৬০টি সহিংসতা ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৫০টিতে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ত পাওয়া গেছে, আর জামাত ইসলামী ৪৬টি ঘটনায় যুক্ত ছিল, এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এসব সহিংসতায় ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, একই সাথে আহত হয়েছেন ৭,২৮২ জন। টিআইবির এমন তথ্য প্রকাশের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ২ ফেব্রুয়ারি টিআইবির সম্মেলন কক্ষে স্বৈরাচার পতনের ১.৫ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষ গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এতে আরো বলা হয়, বিভিন্ন দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল এবং সহিংসতা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত এই ১৭ মাসে সারা দেশে মোট ৬০টি সহিংসতা ঘটনা রেকর্ড করা হয়েছে, যেখানে ১৫৮ জন নিহত হয়েছেন এবং ৭,০৮২ জন আহত হয়েছেন। এই ঘটনাগুলোর মধ্যে ৫৫০টিতে বিএনপি কর্মীদের সম্পৃক্ত পাওয়া গেছে, আর ১২৪টির ক্ষেত্রে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সদস্যরা জড়িত ছিল। এই সময় জামাত ইসলামী ৪৬টি ঘটনায় যুক্ত ছিল। টিআইবির মতে, সরকার পতনের পর আগে আওয়ামী লীগের নিয়ন্ত্রণ থাকা বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম দখল নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। এর মধ্যে রয়েছে পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ডে চাঁদাবাজি, সিলেটের পাথর কোয়ারি ও নদী থেকে অবৈধ পাথর উত্তোলন এবং ব্রিজ, বাজার, ঘাট, বালুমহাল ও জলাশয়ের ইজারা দখলের লড়াই। দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকা এবং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারণে এই সংঘাতগুলো আরও বাড়ছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।